আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত মানুষ দুই রকম, অকৃতজ্ঞ এবং কৃতজ্ঞ। যারা কৃতজ্ঞ তারা ধৈর্য ধরে, তারা যে কোনো সিচুয়েশনে তারা চিন্তা করে আমার দায়িত্ব নিতে হবে, বিয়ে করাটা আমার দায়িত্ব, কখনো ডিভোর্স দেওয়াটা আমার দায়িত্ব, সংসার সুন্দর করাটা আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিব, আমি কাউকে ব্লেম করবো না। আমার বাবা মাকে আমি কন্ট্রোল করি না, আমার স্ত্রীকে আমি কন্ট্রোল করি না, আমার সন্তানকে আমি কন্ট্রোল করি না, আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি আল্লাহ যদি আমার সহায় থাকে। জমজমের ঘটনাটার পরবর্তীতে যখন জনপদ আসলো, একসাথে থাকা শুরু করলো, তখন তারপরে কি হয়, হাদিসের বর্ণনায় যে ইসমাইল আলাইহিস সালাম ওই গোত্রের একজন মেয়েকে ওনার সাথে বিয়ে হয় প্রথম। তখন বিয়ের পরে একবার কি হয়, ইসমাইল আলাইহিস সালাম কাজে গিয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসেন আল্লাহর নির্দেশে। ইব্রাহিম আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করে যে এটা কি ইসমাইলের বাসা? তখন স্ত্রী বলে যে হ্যাঁ। তো স্ত্রী তো চিনে না, তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে প্রশ্ন করে যে তোমরা কেমন আছো এবং ও কেমন, মানে তোমরা কেমন আছো, মানে তোমাদের জীবন কেমন যাচ্ছে এবং তোমার স্বামী কেমন। তার যে ইসমাইল ইসলামের যে স্ত্রী, সেই স্ত্রী বলে যে হ্যাঁ আমরা খুব একটা ভালো নাই, আমাদের ওর সংসারে মন নাই। আমি জাস্ট খুব সহজভাবে বলতেছি, হাদিসের ভাষাগুলো এরকম না, বাট আরবি যে ভাষাগুলো সেই ভাষাটার এক্সপ্রেশনটা আমি বলতেছি। আমরা কষ্টের মধ্যে আছি, মানে অসুখে আছি এবং আমরা সব কিছু নিয়ে আমরা ভালো নাই। তো তখন ইব্রাহিম ইসলাম বলে যে যখন ইসমাইল ফেরত আসবে তখন তাকে বলবা সে যেন তার ঘরের দরজার যে ফ্রেম, সেই ফ্রেমটাকে সে বদলায়। তো এই কথাটা বোঝে নাই, মানে স্ত্রী বুঝে কী বুঝাইছে। দেন পরবর্তীতে ইসমাইল ইসলাম যখন বাসার কাছে, তখন উনি বুঝতে পারে যে কোনো একটা কিছু অন্যরকম। তখন ইসমাইল ইসলাম তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে আজকে কি কেউ আসছিল? তখন বলে যে হ্যাঁ আজকে কেউ আসছিল, এবং ওটার বর্ণনা দেয় যে এরকম এরকম একজন ভদ্রলোক আসছিল। তখন ইসমাইল ইসলাম জিজ্ঞেস করে তার স্ত্রীকে যে উনি কি বলছে। তখন সে যেটা বলে সেটা হচ্ছে যে উনি বলছে যে তোমার ঘরের এই দরজার এই ফ্রেম চেঞ্জ করো। তখন ইসমাইল ইসলাম বলে যে উনি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এবং উনি আমাকে নির্দেশ দিচ্ছেন যেন আমি তোমাকে ডিভোর্স দিই বা আমি তোমাকে তালাক দিই, এবং ইসমাইল ইসলাম তাকে তালাক দেয়। তালাক দেওয়ার পরে ইসমাইল ইসলাম আবারও আরেকজনকে বিয়ে করেন। বিয়ে করার পরে আবারও একই ঘটনা ঘটে, ইসমাইল ইসলাম বাইরে ছিলেন এবং তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে আবারও একই প্রশ্ন করেন যে এটা কি অমুক অমুকের বাসা এবং তোমরা কেমন আছো, তোমাদের জীবন কেমন যাচ্ছে। তখন ওই ভদ্রমহিলা, মিনিং দ্বিতীয় স্ত্রী, বলেন যে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, সুবিধা অসুবিধা মিলায় আমরা ধৈর্যের সাথে আসি। এবং পার্টিকুলারলি ওনার কথায় বোঝা যায় যে ওনারা খুব আর্থিকভাবে, আমরা এখন আর্থিক সচ্ছলতা বলতে যেটাকে বোঝাই, আমরা আর্থিকভাবে সচ্ছল নেই কিন্তু আমরা আল্লাহর পথে আছি এবং আমরা ধৈর্যের মধ্যে আছি, রাইট? অর্থাৎ উনি শুকরিয়া আদায় করে। তো প্রথম স্ত্রীর পয়েন্টটা ছিল কমপ্লেইনিং, দ্বিতীয় স্ত্রীর ব্যাপার ছিল ধৈর্যশীল। এটা হচ্ছে কি মেইন পয়েন্ট। একজন ছিল, দ্বিতীয় স্ত্রী ছিল কৃতজ্ঞ, প্রথম স্ত্রী ছিল অকৃতজ্ঞ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে যখন ইসমাইল আসবে বা তোমার স্বামী আসবে তখন তাকে বলবা সে যেন তার কাঠের যে দরজার যে ফ্রেম, সেই ফ্রেমকে সে যেন যত্ন করে, রাইট? সে যত্ন করে। তারপরে আবারও ইসমাইল আলাইহিস সালাম আসে, আবারও উনি ফিল করে যে কেউ আসছিল, তখন আবারও জিজ্ঞেস করে, তখন বলে যে এটা বলছে এবং লাস্টে বলছে যেন এটা। তখন ইসমাইল আলাইহিস সালাম বলেন যে এটা ছিল আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবং উনি আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি তোমার যত্ন করি, আমি প্রোটেক্ট করি এবং যত্ন করি বা স্বামী হিসেবে দায়িত্ব পালন করি। সো তারপরে আবার একটা জায়গায় যায়, বাট এই জায়গাটা কিন্তু আমাদের এই যে ন্যারেশনটা, এই এন্টায়ার ন্যারেশনের মধ্যে একটা ন্যারেশন, আমি মনে করি যে এই ন্যারেশনটা আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হতে পারে খুবই অপ্রাসঙ্গিক, বাট আমি মনে করি এটা অসম্ভব প্রাসঙ্গিক একটা ঘটনা, যেই কারণে এটা সহিহ বুখারীতে এত ডিটেলসে বর্ণনা করা হয়েছে এবং এটা কিন্তু একই হাদিসে বর্ণনা করা হয়েছে, রাইট? আমি যদি আপনাকে পাতা আকারে দেখে, এটা 3 পাতার একটা হাদিস এবং এই হাদিসের মধ্যে এই অংশটাই একটা বড় অংশ জুড়ে আছে। কেন এটা প্রাসঙ্গিক? এটা এই কারণে প্রাসঙ্গিক যে আমরা পৃথিবীর আপনি দেখেন যে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা বলা হয়েছে, দ্বিতীয় স্ত্রীকে প্রশংসা করা হয়েছে। প্রথম স্ত্রীকে যেখানে ডিভোর্স দেওয়ার কথা, দ্বিতীয় স্ত্রীকে সেখানে প্রশংসা করা হয়েছে। এবং তাদের মধ্যে মূল পার্থক্যটা কী ছিল? মূল পার্থক্যটা ছিল দুইজনই কষ্টে ছিল, দুইজনের লাইফে ডিফিকাল্টিস ছিল, বাট প্রথম স্ত্রী অধৈর্য, কমপ্লেইন, অকৃতজ্ঞ ছিল। দ্বিতীয় স্ত্রী একই পরিবেশে ধৈর্যশীল ছিল এবং কৃতজ্ঞ ছিল।
কৃতজ্ঞ এবং ধৈর্যশীল ছিল। আপনি পৃথিবীর সমস্ত মানুষকে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন। এইখানে কিন্তু শুধুমাত্র নারীদের ক্ষেত্রে বা বউদের ক্ষেত্রে কিন্তু এই হাদিসটা অ্যাপ্লিকেবল না, এটা সমস্ত মানুষের ক্ষেত্রে সত্যি। এখন আপনি যদি এই হাদিস থেকে এটা বুঝেন যে ও তার মানে হচ্ছে গিয়ে যেই বউদেরকে এরকম হইতে হবে বা বউদের এরকম হওয়া যাবে না, না, এটা শুধু বউদের জন্য বলা হয় না, এটা সমস্ত মানুষের জন্য বলা হয়েছে। আপনি পুরুষ হন, নারী হন, ট্রান্সজেন্ডার হন, সবার জন্য বলা হয়েছে এটা। যে সেটা হচ্ছে গিয়ে কি, যে পুরা পৃথিবীর মানুষকে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন। একটা হচ্ছে যারা কৃতজ্ঞ, যারা অকৃতজ্ঞ। যারা অকৃতজ্ঞ, যাদের সংখ্যা এখন পৃথিবীতে বেশি, যে তারা সবসময় হচ্ছে আমার স্বাধীনতা কই, আমার এইটা কই, আমার ওইটা কই। তারা মনে করে তাদেরকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, এবং তারা মনে করে তারা সব কিছুকে ডিজার্ভ করে, তারা সব কিছুর যোগ্য। তাকে কেন এইটা দিবা না, আমাকে কেন ওইটা দিবা না, আমি কেন এইটা পাবো না, আমি কেন ওইটা পাবো না। তারা অকৃতজ্ঞ, আনগ্রেটফুল, এবং সেইখান থেকে তারা কন্টিনিউয়াসলি কমপ্লেইন করে। কি করে? তারা কমপ্লেইন করে, এবং সেই কমপ্লেইন থেকে তাদের যে বিষয়টা আসে সেটা হইল যে তারা খুব অস্থির, ইম্পালসিভ হয়ে যায়, এবং তারা ভিকটিম মনে করে। তারা মনে করে তারা নিজেরা ভিকটিম, রাইট? সো আমি ভিকটিম, আমি আমার বাবা মার টর্চারের ভিকটিম, আমি আমার স্বামীর বা স্ত্রীর ভিকটিম। তারা কখনো নিজেরা দায়িত্ব নিতে চায় না, রেসপন্সিবিলিটি নিতে চায় না, এবং ধৈর্য ধরতে চায় না। তারা মনে করে না, এটা আমি নেওয়া আমার কাজ না, আমার কাজ হচ্ছে গিয়ে ব্লেম করা, কারণ আমি তো ভিকটিম, আমার সব এমনিতেই পাওয়ার কথা, কেউ তো আমাকে দিল না, রাইট? তারা দায়িত্ব নিতে চায় না, কারণ তাদের দায়িত্ব নেওয়া তাদের কাজ মনে করে। তারা মনে করে যে তারা তাদের অধিকারের ব্যাপারে অত্যন্ত সচেতন, কিন্তু তারা তাদের দায়িত্বের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নাই, রাইট? সো এইটা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল, যাদেরকে আল্লাহ অপছন্দ করে। এবং আপনি যদি খুব খেয়াল করেন সূরা ইব্রাহিমের যখন 32, 33, 34, 35, 36 নম্বর আয়াতে, যেখান থেকে মানে জাস্ট কনটেক্সটটা কী ছিল, আল্লাহ বারবার কি বলতেছেন যে তোমরা মানুষ, তোমরা আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না, কিন্তু তোমরা চরম রকম অকৃতজ্ঞ, এবং তোমরা চরম রকম অপরাধী, এবং তোমাদের অপরাধের একটা প্রথম অপরাধ হইলো তোমরা অকৃতজ্ঞ। তোমরা কার প্রতি? বিশেষত তোমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। তোমাদেরকে যে জীবন দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে, হাত পা দেওয়া হয়েছে, চোখ নাক কান দেওয়া হয়েছে, ইসলাম দেওয়া হয়েছে, তোমার সব ব্যাপারে তোমরা অকৃতজ্ঞ, চরমভাবে অকৃতজ্ঞ। এটা হচ্ছে তোমাদের প্রিন্সিপাল প্রবলেম। সেইখান থেকেই কিন্তু তারপরে আসছেন যে আল্লাহ কি বলছেন, যে যখন জাস্ট তার আগে যে আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত মানুষ দুই রকম, অকৃতজ্ঞ এবং কৃতজ্ঞ। যারা কৃতজ্ঞ তারা ধৈর্য ধরে, এবং তারা কমপ্লেইন করে না, তারা দায়িত্ব নেয়। তারা যে কোনো সিচুয়েশনে তারা চিন্তা করে আমার দায়িত্ব নিতে হবে, বিয়ে করাটা আমার দায়িত্ব, কখনো ডিভোর্স দেওয়াটা আমার দায়িত্ব, সংসার সুন্দর করাটা আমার দায়িত্ব। আমি দায়িত্ব নিব, আমি কাউকে ব্লেম করব না, আমি দায়িত্ব নিব, কারণ আমার কন্ট্রোলে শুধু আমি আছি, এবং আমি শুধু আল্লাহর সাথেই কানেক্টেড আছি। পৃথিবীর আর কোনো মানুষ আমার কন্ট্রোলে নাই। আমার বাবা মাকে আমি কন্ট্রোল করি না, আমার স্ত্রীকে আমি কন্ট্রোল করি না, আমার সন্তানকে আমি কন্ট্রোল করি না। আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ যদি আমার সহায় থাকে। এবং ওইটাই আমি কিয়ামতের দিন আমি আল্লাহর সামনেই দাঁড়াবো আমার নিজেকে নিয়ে। এই যে দুইটা ভাগে মানুষকে ভাগ করা হয়েছে, এইখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই হজ এবং ওমরার একটা বড় জায়গা হইল। আমি যখন হজ করতে আছি, ওমরা করতে আছি, হজ থেকে ফিরতেছি, ওমরা থেকে ফিরতেছি, আমি কি নিয়ে ফিরতেছি? আমি কি কৃতজ্ঞ হিসেবে ফিরতেছি? আমি কি দায়িত্বশীল হিসেবে ফিরতেছি? আমি কি ধৈর্যশীল হিসেবে ফিরতেছি? আমি কি মুত্তাকি হিসেবে ফিরতেছি? নাকি ওই একই আমি ওই যে প্রথম স্ত্রী যেভাবে কমপ্লেইন করতেছিল ওরকম আমি করতেছি? অ্যাগেইন আপনি এই হাদিসটাকে কিন্তু জেন্ডারের জায়গা থেকে দেখলে হবে না যে নারীদের ক্ষেত্রে এটা বলা হয়েছে, না, এটা সমস্ত মানুষের ক্ষেত্রে এটা বলা হয়েছে। এবং খেয়াল রাখবেন যে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পরম্পরায়, সেইখান থেকেই কিন্তু পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তো এই বংশ পরম্পরাটা এত ইম্পর্টেন্ট। আপনি কি ভালো প্যারেন্টিং করতে চান? প্যারেন্টিংয়ের শুরুটা কিন্তু আপনি কাকে বিয়ে করতেছেন তাকে দিয়ে, কার সাথে সংসার করতেছেন তাকে দিয়ে। প্যারেন্টিংয়ের শুরু কিন্তু বাচ্চা দিয়ে না, প্যারেন্টিংয়ের শুরু আপনি কাকে বিয়ে করতেছেন তাকে দিয়ে, কি চিন্তা করে বিয়ে করতেছেন তাকে দিয়ে। হ্যাঁ, হুট করে প্রেমে পড়লাম, বাবা মা পছন্দ করলো না, তাই হুট করে পালায় বিয়ে করে ফেললাম, তারপরে হুট করে বাচ্চা নিয়ে নিলাম। এই হুট করে কিন্তু আমরা বিপদে পড়ে যাই। বরং আমাদেরকে সুচিন্তিতভাবে চিন্তা করতে হবে যে আমি কাকে বিয়ে করতেছি, কেন বিয়ে করতেছি, আমি কি খুঁজতেছি আমার জীবনে, ওইটাই আমি পাবো। সো এই হাদিসটাকে মিসকোট করে অনেকে যেটা বোঝানোর চেষ্টা করে সেটা হইল যে আমার ছেলের বউকে যদি আমার পছন্দ না হয়, এবং আমি যদি আমার ছেলেকে
ডিভোর্স দিতে বলি, দেন আমার ছেলের জন্য এটা ইসলামী দায়িত্ব যে সে ডিভোর্স দিবে, এটা কমপ্লিটলি একটা নিষিদ্ধ বাজে কথা। অর্থাৎ আমার বাবা যদি আমাকে বলে তোমার বউকে ডিভোর্স দিয়ে দাও, এবং এই কারণে আমাকে আমার বউকে ডিভোর্স দিয়ে দিতে হবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে এই কথা বলছে, তুমি ঠিক করবা যে তোমার সংসারে কি হবে, তুমি হালাল হারাম বুঝে চলবা, তুমি এখানে বিবেচকের দায়িত্ব পালন করবা। তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম না, এবং তোমার বাবা ওমর রাদিয়াল্লাহু আনহু না, বরং তুমি ইব্রাহিম আলাইহিস সালাম বা তুমি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হওয়ার চেষ্টা করো, তাদের মতো সুবিবেচক এবং সুবিচারক এবং মুত্তাকি হওয়ার চেষ্টা করো। খুব সুন্দর একটা জিনিস। সো হ্যাঁ, অবশ্যই আপনি বাবা মার সাথে পরামর্শ করতে পারেন, অনেক ক্ষেত্রে করা উচিত, বা আমার দৃষ্টিভঙ্গি থেকে আপনি শুনতে পারেন। বাট বাবা মা বলছে বলে আমার স্ত্রীকে আমার ছেড়ে দিতে হবে ইমিডিয়েটলি, অথবা বাবা মা বলছে বলে আমার স্বামীকে আমার এই মুহূর্তে ছেড়ে দিতে হবে এবং এটাকে ইসলামিক দায়িত্ব মনে করাটা ভালো চিন্তা বা সঠিক চিন্তা না। ইসলাম এটা আমাদেরকে শেখায় না, এবং ইসলাম আমাদেরকে এটা বলে না, এই হাদিস এটা মিন করে না।